হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আমিও অনেক অনেক ভগবানের কৃপায় ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সেটা হলো কীভাবে বাড়িতে বসে ঝটপট বানিয়ে ফেলো দই পিঠে। তো দই পিঠে তৈরি করার জন্য কী কী উপকরণ তোমাদেরকে দেখাচ্ছি, তো কীভাবে মাখানো হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা প্রথমে একটা বড় সাইজের গামলা নিয়ে নিতে হবে। তার মধ্যে দই আর চালের গুঁড়োটাকে মিক্সড করে নেওয়ার পরে তারপরে সুজি দেওয়া হলো। দেখো বন্ধুরা, তিনটে জিনিস দিয়েছি। এরপরে 4 নম্বর উপকরণটা হলো ময়দা। তো ময়দা দিয়ে দেওয়া হলো। এরপরে ভালোভাবে জিনিসটাকে মাখাতে হবে যাতে গোটা গোটা না থেকে যায়। তো তার জন্যে এরপরে নারকেল কুড়িয়ে রাখা নারকেল একটা বড় সাইজের, তো সেটা দেওয়া হলো। এরপরে জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হচ্ছে যাতে জিনিসটা সব কিছু মিলে যায়। তো পরিমাণ মতন লাগে। তো যদি 1 কিলো চালের গুঁড়ো লাগে তো তার মধ্যে 250 সুজি আর 250 ময়দা লাগে, এবং যে যতটা পরিমাণ চিনি আর দইটা যে যার পরিমাণ মতন দেওয়া হয়। যে যতটা টক খেতে পছন্দ করো, কেউ যতটা মিষ্টি, আর লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়। তো এই কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দই পিঠে। তো এই দই পিঠেটা আমার পিসিমণি তৈরি করছে, উনি ভালো বানান। তো তার জন্যে মা পিসিমণিকে দিয়ে ভালোভাবে জিনিসটাকে তৈরি করাচ্ছে, আর মাও দেখছে যাতে পরবর্তীকালে আমরা সবাই বাড়িতে বসে রান্না করতে পারি, তো কোনো অসুবিধা না হয় তার জন্যে ভালোভাবে। তো বন্ধুরা দেখো, তোমরাও বাড়িতে যে কেউ বানাতে পারো। এটা অত্যন্ত সহজ এবং খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে। তো আমার ভালো লাগে। কার কার এই দই পিঠে খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। আর সব শেষে কিন্তু একটু খাওয়া সোডা দিয়ে দিবে, কারণ একটু ফোলার জন্য তো খাওয়া সোডাটা দরকার হয়। এরপরে দেখো, পুরো মাখানোর পরে দই পিঠে করার জন্য একটা খাপ দরকার হয় আর কি, একটা কড়াই। তো দেখো, এই কড়াইতে 3টে থাক থাকে। তো 3টে থাকের মধ্যে এরকম পরপর দিয়ে দিতে হয়। তো একটা থাক কমপ্লিট হওয়ার পরে নেক্সট থাকে পিসিমণি দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে দিয়ে দিতে হয়, দিলে সেটা ফুলে পুরো উঠে। তো দেখো, এটা 3 নম্বর থাক, ওটাতে দিয়ে দিচ্ছে। তো এটা তৈরি করার জন্য একটা খাপ দরকার হয়। বন্ধুরা, তোমরা যে কোনো সিলভার দোকানে এই দই পিঠে তৈরি করার খাপ পেয়ে যাবে। তো দেখো, এই রকম একটা খাপ। তো এর ভেতরে জলকে ফুটিয়ে রাখা হয়, আর জলকে ফুটিয়ে এর ওপরে খাপগুলোকে দিয়ে দেওয়া হয়। তো দেখো, বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তো দেখো, এবার পুরোপুরি হয়ে গেছে। একটা নামিয়েছি, তো আর একটা কেটে নামিয়েছি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে এবং পুরো ফুলে উঠেছে। আমার তো দারুণ লাগছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো কাদের কাদের এটা খেতে ভালো লাগে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই দই পিঠেটা তোমরা সবাই যে কেউ বাড়িতে বসে তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই, খুবই ভালো লাগে। তো আমার দই পিঠে খেতে ভালো লাগে, তাই বাড়িতে খুব কম সময়ের মধ্যে তৈরিও করা যায় এবং করে খাওয়াও যায়। তো দেখো, এবার পরপর 3টে থাক বের করে আনা হয়েছে, পরপর বের করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেমন লাগবে দেখো, আমার তো দারুণ লাগছে। আর একটা থাকে অনেকগুলো করে একসঙ্গে উঠে যায়, 20টা 25টা করে ওঠে একসঙ্গে। আর এই দই পিঠেটা খেতে অত্যন্ত ভালোও লাগে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফাইনালি, তো দেখো পুরোটাই কমপ্লিট যে কতগুলো হয়েছে, আর দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, পুরো ফুটে উঠেছে, দারুণ হয়েছে কিন্তু। তো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল বলো।
রাধে রাধে, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।